এটা হচ্ছে পশুর গাছ, যেটা আগেও দেখিয়েছিলাম, গোলপাতা গাছ। এটা হচ্ছে শ্বাসমূল, সাবধানে হাঁটতে হবে। অনুভূতি খুব সুন্দর এবং গা ছমছম করে পরিস্থিতি। হরিণের পায়ের ছাপ। আচ্ছা, এই যে হরিণের পায়ের ছাপ, এই যে অনেকগুলো হরিণের পায়ের ছাপ এখানে। এই যে এখানে একটা হরিণের পায়ের ছাপ, অনেকগুলো। তার মানে কিছুক্ষণ আগে এখানে হরিণ এসেছিল। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণাংশে অবস্থিত পৃথিবীর বৃহত্তম জোয়ারধৌত গরান বনভূমি বা ম্যানগ্রোভ ফরেস্ট। প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্যে ভরপুর ও ঐতিহ্য সমৃদ্ধ হওয়ায় 1997 সালে ইউনেস্কো এই বনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে ঘোষণা দেয়। সাধারণভাবে ধরে নেওয়া হয় সুন্দরী গাছ নামক এক প্রজাতির গাছের প্রাচুর্যতার কারণে এর নামকরণ করা হয়েছে সুন্দরবন। সুন্দরবনের নাম শুনলেই যেই জিনিসটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনে গিয়ে সবাই বাঘের দেখা পেতে চায়, কিন্তু বাঘ দেখার সৌভাগ্য হয় খুব কম মানুষেরই। সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী, গেওয়া, গরান এবং কেওড়া গাছ। এছাড়াও প্রায় 3 শতাধিক প্রজাতির গাছ রয়েছে সুন্দরবনে। রয়েছে 2.5 শতাধিক প্রজাতির পাখি, 2 শতাধিক প্রজাতির মাছ, 42 প্রজাতির বন্যপ্রাণী সহ 32 প্রজাতির চিংড়ি। এই অপার সুন্দরবনকে কাছ থেকে দেখতে বেরিয়ে পড়েছি আমরা সুন্দরবনের পথে। তো চলুন শুরু করা যাক সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় এবং সর্বশেষ পর্বে। এই হচ্ছে বন, সেই দেখেন শ্বাসমূল, আস্ত গাছ। আর এই হচ্ছে বন। এখন আমি সুন্দরবনে নেমে পড়েছি, আর এই হচ্ছে বন। এখানে একটা ছোটখাটো রাস্তা আছে, মানে ইয়ার সময় এদিক দিয়ে পানি উপরে ওঠে। আর হচ্ছে এই যে বিভিন্ন প্রকার গাছ। এই হচ্ছে গাছ। এটা কি গাছ? এটা হচ্ছে বাইন গাছ। চলেন দেখি গাছ কটা পরিচয় করে দেন। এই যে ভাই হচ্ছে আমাদেরকে গাইড করতেছেন। এটা হচ্ছে পশুর গাছ, যেটা আগেও দেখিয়েছিলাম, গোলপাতা গাছ। এগুলো হচ্ছে গেওয়া গাছ। আমরা এই যে এদের আগাচ্ছি। হ্যাঁ, গেওয়া গাছের আটা লাগলে ঘা হয়। এগুলাকে বলে শ্বাসমূল না? ওই উঁচুটা কেওড়া গাছ, উঁচুটা হচ্ছে কেওড়া গাছ, ওর ফল খাওয়া যায়। এই হচ্ছে শ্বাসমূল, সাবধানে হাঁটতে হবে। এগুলো কোন গাছের? সুন্দরী পশুর গাছের। এটা হলো শ্বাসমূল বলে, শ্বাসমূল। এগুলো ছোট সুন্দরী, নার্সারি। ছোট সুন্দরী, ছোট ছোট সুন্দরী এগুলো। এটা কাঁকড়া।
আমরা এখন হুম আচ্ছা, হ্যাঁ কাঁকড়া গাছ, এটি হচ্ছে কাঁকড়া গাছ। আমরা সুন্দরী খুঁজতেছি, সুন্দরী পাচ্ছি না। আর এই হাঁটার রাস্তাটা কিন্তু বেশ কঠিন, তো সাবধানে হাঁটতে হচ্ছে, কারণ অনেকগুলো শ্বাসমূল রয়েছে। এখানে ঝিনুকও দেখতে পেলাম, সুন্দরী নাই আছে। শেষের দিকে তো এটা, যেহেতু শেষের অংশ, এই জন্যে এই পাশটায় সুন্দরী গাছ কম হয় ভাই বলতেছিলেন। ওই পাশে কাদা। আচ্ছা চলেন, না পাওয়া গেলে থাক, সমস্যা নেই, অনেক ভিতরে চলে আসছি। হ্যাঁ ওই মরার সাদাটা, ওই সাদা সাদাগুলো কি ছোট? ওই যে সাদাটা, এই পাশের কালোটা, গা কালো ওটা, সাদাটা কেউ এই যে চিকন, এই চিকনটাই এটা সুন্দরী চারা গাছ। এই মেলা ভিতরে আছে অনেকগুলা, সে পর্যন্ত যাওয়া সম্ভব না। কেমন লাগতেছে ভাই? অনুভূতি খুব সুন্দর এবং গা ছমছম করে পরিস্থিতি। আর কিছু বলতে পারছি না। থ্যাংক ইউ। চলেন আমরা যাওয়া যাই। আসলে আপনার সাহসে আসলাম। ভয় করলে হবে, ওনারা যেহেতু আছে। কি এটা? হরিণের পায়ের ছাপ। আচ্ছা, এই যে হরিণের পায়ের ছাপ, এই যে অনেকগুলো হরিণের পায়ের ছাপ এখানে। এই যে এখানে একটা হরিণের পায়ের ছাপ, অনেকগুলো। তার মানে কিছুক্ষণ আগে এখানে হরিণ এসেছিল, হরিণের পাল। এই হচ্ছে গোলপাতা। হ্যাঁ, যেহেতু একদম এখনো ঝা চকচকে করছে পায়ের ছাপগুলো, তার মানে কিছুক্ষণ 5-10 মিনিট আগে আশা করা যাচ্ছে এদিক দিয়ে এই যে হরিণের পায়ের ছাপ। এই ক্ষেত থেকে মধু খাওয়া যায়। এটা কি গাছ? এই যে হরকাসা কাটা, কাটা বল, হরকাসা কাটা কাটা বল। এই যে ফুল হয়, মধু হয়, ফুল হয়, মধু কুসুম দিলে মধু আসে গেল। তাই আছে, মধু আছে। দিয়ে দেখেন তো, এখন তো বড় মধু শুকায় যাচ্ছে করে। আচ্ছা, এখানে অনেক কাটা আছে। জম্মে মিষ্টি, জম্মে মিষ্টি। এই ফুল থেকে মধু টানলে মধু পাওয়া যায়। হ্যাঁ, একদম সাদা তো মধুর মতোই। এখন চলেন আবার নৌকায় ফেরত যাওয়া যাক। আমি অনেক দূর থেকে ঘুরে এলাম, আর পায়ে এরকম কালো 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 হ্যাঁ, আর প্রচুর মশা। আর আমাদের নৌকায় আমাদের সুমনদা ভয়ে ভয়ে আমাদের সাথে যায়নি, এবং উনি সতর্ক অবস্থায় নৌকাটা পাড়া দিচ্ছিলেন ততক্ষণ। আমরা এখন পাগুলো ধুয়ে উঠে পড়ি। সুন্দরবনের আসলে নামাটাও খুব কষ্টকর, কারণ এই যে লম্বা লম্বা ট্যাটুল আছে, বাড়ি আছে, পা ধুয়েও ধোয়া যাবে কি জানি, এদিকে ধুচ্ছে ফোনটা ধরেন তো। আর কাঁচা এখান থেকে ভিতরে ঢুকেছিলাম, আর এই পাশে আরো গভীর বন আছে। সমস্যা হবে না, বানানা দিয়ে দেব। কমে যাচ্ছে নাকি আবার? কি বলা যায় না, কখন কি কামড় দেয়, কখন কি কামড় দেয়। আগুন পানি কি বিশেষ করে না, কখনো হুম। পানির নিচে কি আছে দেখা যায় নাকি? এই দৃশ্যটা সত্যি দারুণ। দেখুন, সূর্য ডুবু ডুবু ভাব। আমরা আছি সুন্দরবনে। এই যে একটা ভিতরের খাল থেকে আমরা এইমাত্র বের হলাম। এই দেখেন কত সুন্দর। টাকা দিন। আর এখানে কিন্তু রেঞ্জ অফিস রয়েছে পেছনটায়।
এরপরে সাত দিন কাদা এখন পত্রিবেলা ভয়ে ভয়ে পা ধুই। ভালো সৌন্দর্য কাজ করতে পারে। ভয়ে ভয়ে পা ধুই। আরে ভয় নাই ধন। দিনে কয়টা? একটাই? একটাই ওই সকালে ছাড়ছে খুলনা থেকে পশ্চিম যাবে। আস্তে আস্তে জীবন শেষ হয়ে যাবে। মানে এখান থেকে রাতে যায়, ওখান থেকে সকালে আসে। ও, তাহলে দেখতে গেলে খুলনা থেকে আসতে হবে, কারণ রাতে তো আর দেখা যাবে না কিছু। আপনি ওই এই যে ও ইয়েতে করে নৌকাতে। সুমনদার বাড়ির পাশে ওটা কি নদী? আচ্ছা, ওই দিক দিয়ে একটা অনুষ্ঠানের গাড়ি যাচ্ছে ঢাকঢোল বাজিয়ে। মাঝি যেমনটা বলতেছিলেন সেটা কোনো বিয়ের অনুষ্ঠানের গাড়ি হতে পারে। আর আমরা কিন্তু একদমই পাড়ে চলে এসেছি। এই হলো পাড়। এই এখানে আবার চরে বেঁধে গেছে, দেখিও ওই ওই পাশ দিয়ে নাও। এই যে নৌকা, আর এই যে রাস্তা, একদম শেষ সন্ধ্যায় রাস্তার কাছেই আমরা চলে এসেছি। আমরা ফিরে আসলাম নদীর ওই পারেই, রাই নদীর ওই পারেই কিন্তু ছিল সুন্দরবন। আর সেই রাই নদীর পেরিয়েই আমরা যে মাঝি ভাইয়ের নৌকায় গিয়েছিলাম, ওনার কয় বছরের জন্য? বাসা এটা। এই বাসার পাশেই যে ঘাট, সেই ঘাটেই ফিরলাম আমরা। দেখতে পাচ্ছেন এটা ছোট একটা জায়গা দিয়ে আমরা ফিরলাম সুন্দরবন যাত্রা শেষ করে ওনার ব্যক্তিগত ঘাটে। এখানে আরও অনেকগুলো নৌকা বেঁধে রাখা হয়েছে, সেটিও সুন্দর লাগছে। এখানে মাছ ধরে এনে রাখছে। এখানে একটা জালও আটকানো আছে। তো এই হলো আমাদের সুন্দরবন যাত্রা। আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী মিস্ত্রি, 4 নম্বর কয়রা, 7 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনি যদি এখানে কেউ আসে দূর থেকে, আপনি কি সুন্দরবন ঘুরে দেখাবেন? ভালোভাবে? অবশ্য দেখাবো। আমার কাজটাই হলো এই সুন্দরবন করি নিজে, আবার নিজেই পরিচালনা করি, লোকজন নিয়ে তাদের ঘুরাই ফিরাই দেখাশোনার আচ্ছা দায়িত্ব পালন করি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা যদি আমার মোবাইল নাম্বার হলো 01918 087686। ঠিক আছে, ধন্যবাদ।